Hi, this is Ree. Welcome back to my channel Ree's Galaxy. Hope you all are doing well. দেখতে দেখতে সেই ক্ষণটা চলেই এলো যে ক্ষণের অপেক্ষায় আমরা সারা বছরে কেউই থাকি না, কিন্তু কি করব, সময়টা তো আমাদের যেতেই হবে। তাই মাকে করে নিচ্ছি বরণ। আর মাকে বললাম, মা সামনের বছর না একটু তাড়াতাড়ি চলে এসো, সারা বছর অপেক্ষা আর ভালো লাগে না। তারপরে সেই সিঁদুর খেলা, যেটা বাঙালিদের ঐতিহ্য, বরণের পরে সেই বিদায়ের অনুষ্ঠানের পরে সিঁদুর খেলে নিলাম খানিকটা। তারপরে মাকে বার করা হলো বিসর্জনের উদ্দেশ্যে। গাড়িতে তোলা পর্যন্ত সকলে হাতে হাত দিয়েই মাকে বাইরে নিয়ে গেলেন। আর আমাদের একটা ভ্যান গাড়ি করা হয়, সেটা করেই মাকে বাইরে নিয়ে যাওয়া হয়। যদিও বা দিতে দিতে মন চায় না, কিছু তো করার নেই। এই সময়টা সকলের জন্যই খুব কষ্টদায়ক। মায়েরও হয়তো চোখে জল চলে আসে এই সময়। অনেক সময় আমরা মনে হয় সত্যি তো মায়ের তো চোখটা ছলছল করছে। হয়তো এটা মনের ভুল, কিন্তু কোথাও একটা গিয়ে মানতে ইচ্ছা করে। হয়তো মাও বুঝতে পারছে আবার 1 বছর পরে এদের সবার সাথে দেখা হবে। যদিও বা সবসময় মা আমাদের সাথেই থাকেন, তবুও কোথাও একটা গিয়ে একটা কষ্ট। মাকে ভালোভাবে তোলা হয়ে গেল গাড়িতে। সকলের অনেক প্রচেষ্টার পরেই এটা করা সম্ভব, কারণ একটা ঠাকুরের ওয়েট কতটা হয় সেটা হয়তো সকলেই জানেন। তাই অনেক কষ্ট করেই মাকে গাড়িতে তোলা হয়। কিন্তু এখনই কিন্তু আমরা বিসর্জনের উদ্দেশ্যে ঘাটে যাব না, যাব মায়ের বোনের সাথে দেখা করাতে। আসলে আমাদের আশেপাশে যে 2টো পাড়া আছে, মানে আমাদের 3টে পাড়া, 3টে যে ঠাকুর হয় তারা হলেন বোন। বড় বোন অলরেডি এই মেজ বোন এবং ছোট বোনের সাথে দেখা করে চলে গেছে। আমাদের পাড়াটা হচ্ছে মেজ বোন। তো এই মেজ বোন আমাদের পাড়া এতদিন ছিলেন, এই যে ইনি হলেন ছোট বোন। এই ছোট বোনের সাথে দেখা করেই উনি বাড়ি ফিরবেন। কি অদ্ভুত না! আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমাদের মতোই মাও হয়তো বোনদের সাথে দেখা করে ফিরছে। আসলে সবটাই তো আমাদের মনের ব্যাপার। আমরা যতটা যেভাবে মানি সেভাবেই। ছোটোবেলা থেকেই না এই রিচুয়ালটা দেখে আসছি। সবাই মিলে, পাড়ার লোকজন মিলে মাকে আমরা তার কৈলাসে পথে পাঠিয়ে দিই। দেখুন কত লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে। এসে তো সবাই খুব আনন্দ করেছে, মজা করেছে, নাচ গান, যেটা হয় আর কি সামনের বছর অপেক্ষার জন্য, অবশ্যই সেটা। তারপরে মাকে 7 পা ঘোরানো হলো। গঙ্গার ঘাটে যেহেতু পিছল থাকে, তার জন্য গাড়িতেই আমাদের 7 পা ঘুরিয়ে নেওয়া হয়। তারপরে চলে যাওয়া হয় ঘাটে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মাকে বিদায় জানাতে সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমার ভিডিও ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার পাশে থাকতে চান তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। সকলে খুব ভালো থাকবেন, মা সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।